নমস্কার, আমি তুলিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা স্পেশাল জায়গায় যাওয়ার জন্য। আর স্পেশাল জায়গায় যাওয়ার জন্য সব কিছুই যেন একটু বেশি স্পেশাল হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের গ্রুপ। আমরা কিন্তু বাড়ি থেকে প্রথমে টোটো করে চলে গেছিলাম বেলঘরিয়া স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে গেলাম শিয়ালদা। আর শিয়ালদা থেকে রাত 10টা 5-এর গৌড় এক্সপ্রেসে করে কিন্তু আমরা চলে গেছিলাম রামপুরা স্টেশনে। যেহেতু একটু লেটেই সব কিছু হয়েছিল, প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল, আমরা এসির কোনো টিকিটই পাইনি, নন এসি করেই যেতে হয়েছে। কিন্তু বুঝতেই পারিনি যে আমরা নন এসি করে যাচ্ছি, তার কারণ মাঝরাতে এতটাই ঠান্ডা লাগছিল, পুরো কাঁপিয়ে দিয়েছে। তো রাতের ডিনার আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, জিরা রাইস আর পনির, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর ট্রেনে করে সবাই মিলে কোথাও যাওয়া মানে গল্প আড্ডা সেগুলো তো থাকেই। গল্প আড্ডা দিতে দিতেই কিন্তু রাত তখন 3:24 আমরা নেমে পড়েছিলাম রামপুরা স্টেশনে। সেখান থেকে নেমে একটু চা খেয়ে আমরা চলে গেছিলাম ডিরেক্ট আমাদের হোটেল রুমে। রুমটা দুটো রুম নেওয়া হয়েছিল, যদিও একটা রুমের ভিডিও দেওয়া হয়নি, একটাই ভিডিও করতে পেরেছি। রুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নিট অ্যান্ড ক্লিন, আর এদের সার্ভিসও খুবই ভালো ছিল। দেন আমরা দুপুরবেলা কিন্তু আবার রেডি হয়ে নিয়েছি মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। তো এই দেখুন, সে মন্দিরে গিয়ে একটু ফটো সেশন, তারপর আমরা কিন্তু চলে গেছিলাম ভোগ প্রসাদ পাওয়ার জন্য। ভোগ প্রসাদে অনেক কিছুই ছিল যেটারও ভিডিও করা হয়নি, যেমন ধরুন পুষ্পন্ন ছিল, ভাজা ছিল, সাদা অন্ন ছিল, ডাল ছিল, ফুলকপির তরকারি, একটা মিক্স ভেজের তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, অনেক কিছু ছিল। তো ভোগ খেয়ে আমরা গেছিলাম একটু তারাপীঠ মহাশ্মশানে। সেখান থেকে বেরিয়ে একটু মার্কেটটা ঘুরে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম পরে সন্ধেবেলা বিকেলবেলা পুজো দিতে যাওয়ার জন্য। এ তো পুরো ছোট পান্ডা হয়ে গেছে। তো বিকেলবেলাও আমরা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার আগে আরও কিছু ফটো সেশন করলাম। ফটো সেশন করার পর আমরা কিন্তু ডিরেক্ট চলে গেছিলাম মায়ের গর্ভগৃহে। সেখানে এত সুন্দর করে আমরা পুজো দিয়েছি, সেটা বোধহয় আমরাই বলতে পারবো। শুধু পুরো মাকে কাছ থেকে দেখা, মায়ের আরতি দর্শন, মায়ের সাজ দর্শন, সবটা কিন্তু আমরা পুরো একদম ডিরেক্ট ভেতর থেকেই দেখেছি। আর এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার হাজব্যান্ড দেবপ্রিয় রয়। দেখুন মাকে এত অপূর্বভাবে সাজিয়েছে, মায়ের সাজটা এত সুন্দর, এত মানে মন দিয়ে এরা সাজিয়েছে, মার যেন সৌন্দর্য বেশি ধরা পড়ছিল। মাকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। মা তুমি নিজেও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই কামনাই মায়ের কাছে গিয়ে করে এসেছিলাম। তারপর কিন্তু মায়ের চরণের আবির দিয়েই আমরা আমাদের দোল খেলা স্টার্ট করেছিলাম। সবাই একটু একটু দোল খেলে আমরা কিন্তু রুমে চলে এসেছি। রুমে এসে আরও কিছু ফটো সেশন করেছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।